পশ্চিমবঙ্গে আর কোনো তোলাবাজি রাজ চলবে না বলে ক্ষমতায় এসে জানিয়ে দিয়েছে নতুন রাজ্য সরকার। এমনকি বিগত তৃণমূল সরকারের আমলে বিভিন্ন সময়ে যাদের বিরুদ্ধে তোলাবাজি চালানোর অভিযোগ ছিল তাদের অনেককে গ্রেপ্তারও করা হয়েছে। কিন্তু এবার বিজেপির দুই নেতার বিরুদ্ধেই উঠল হুমকি এবং তোলাবাজির অভিযোগ। যদিও ওই দুই বিজেপি নেতার মধ্যে একজন ইতিমধ্যে দাবি করেছেন সমস্ত অভিযোগ মিথ্যে। জানা গিয়েছে হাওড়ার লিলুয়া বিবেকনগরে রাজকুমার নস্কর ওরফে রাজু নস্কর নামে এক প্রমোটারকে হুমকি এবং তার কাছে তোলাবাজি করতে এসে প্রথমে স্থানীয়দের হাতে পাকড়াও হন দুই ব্যক্তি। অভিযুক্ত ওই দুই ব্যক্তির নাম অখিলেশ সিং ও ভোলা। তারা নিজেদের বিজেপি নেতা বলে পরিচয় দিচ্ছিলেন বলে দাবি স্থানীয়দের। তবে শেষ পর্যন্ত অখিলেশ সেখান থেকে পালাতে সক্ষম হলেও ভোলাকে তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে। কি বলছেন প্রমোটার রাজু নস্কর, শুনবো। হঠাৎ করে আমার অফিসে ফোন করে, ফোন করার পর বলে রাজু কোথায় যাবো, আমি ওইখানে বসে আছি ভাই বলবো আমি ওরা আপত্তি নেই। আসার পর বললো কি এতগুলো কাজ করছে রাজা, খরচা পানি চাই, ওর বাড়ির একটা বাড়ির ঝামেলা ছিল, আমি ওই বাড়িটা আমাকে তাহলে করে দাও। আমি নিলাম, আমার কোনো আপত্তি নেই। ব্যাংকের ঝামেলা আছে, পাড়া পাড়া লোকের ঝামেলা আছে, আমার কোনো আপত্তি নেই। আমার গাড়ি বাড়ি চাই না, না পার্টি ফান্ডে টাকা চাই, তুমি বাইরে দিয়ে এসে কামাচ্ছো, আমাদের খরচা চাই। এইভাবে এই নিয়ে 5-6বার আমার অফিসে এসছে, 5-6বার আমাদের অত্যাচার করেছে। আমি বলতে চাই আমাদের পার্টির তো বদনাম হচ্ছে, এটা টিএমসি আমাদের ফোন করে অত্যাচার ভুলবার বলতো, বলতো এর নাম ওর নাম চাইনিকে বসদের নাম বলছে, আমাদের চেনে, আমাকে ও চেনে, আমাকে এই রাজ্যে এই ধান্দাই হচ্ছে তোলাবাজি করা। এর নামে পুরো এই জায়গা তৈরি করা আছে, সব কিছু বিক্রি করা, সব কিছু বিক্রি করে, কিন্তু কোনো মানুষ একটা লোক বলে না কি যাকে করছে করুক। কিন্তু এই দিনের পর দিন এত বাড়াবাড়ি হচ্ছে, ধানে যাবে না। আর এবার ঘটনায় নিজের অবস্থান স্পষ্ট করলেন অখিলেশ সিং। তিনি বলছেন, আমি কোনো তোলাবাজি করতে যাইনি, যে অভিযোগ আনা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যে। অখিলেশের সাফ কথা, আমি পরে জানতে পারি ভোলা ওখানে তোলাবাজি করত, ভোলা যা করেছে সেটা সম্পূর্ণ ওর নিজের দায়িত্বে, এর সঙ্গে আমার কোন রকম কোনো যোগ নেই। তার আরো দাবি, ভোলা দীর্ঘদিন ধরেই রাজু নস্কর নামের এক ব্যক্তির একটা জমির বিষয়ে কথা বলার জন্য তাকে অনুরোধ জানাচ্ছিল। তিনি শুধু সেই জমির কাগজপত্র দেখতে এবং আইনি জট কাটার বিষয়ে কথা বলতেই রাজু নস্করের কাছে গিয়েছিলেন, কোনো টাকা চাইতে বা তোলাবাজি করতে নয়। সেখানে কোনো টাকার কথাই হয়নি। অখিলেশের আরো দাবি, তিনি কোনো অপরাধ করেননি, তাই পালিয়ে যাবার প্রশ্নই ওঠে না। ঘটনাস্থলে উপস্থিত লোকেরাই তাকে বলেছিলেন যে এই ঝামেলার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, তাই তিনি সেখান থেকে চলে আসেন। কি বলছেন বিজেপি নেতা অখিলেশ সিং, শুনবো। আমি গিয়েছিলাম ভোলা বলে ছেলে আমার কাছে দীর্ঘদিনে আসছিল, বললো দাদা একটা জায়গা আছে চলুন দেখে নিয়ে নেই। আমি গিয়েছি জায়গা দেখতে রাজু নস্কর কাছে। আমি গিয়েছি জায়গায় কথা বলেছি, রাজু নস্কর বললো কি ওখানে অনেক ঝামেলা আছে, 17 খানা ওখানে টেনেন্ট আছে, তারপরে ব্যাংকেও কিছু লাফড়া আছে, যদি আপনি বুঝবেন তাহলে আপনি নিয়ে নিন। এটাই আমি বলতে গেছি। আমি জানি না কি ভোলা কি করে কি না করে। পরে আমি দেখলাম কি ভোলা ওখানে তোলাবাজি করতো, ওই নিয়ে ভোলাকে অভিযোগ যা করেছে। আমি ওখানে 1 ঘন্টা বসেছিলাম, ভোলা করা আমার চোখের সামনে পুলিশকে দিল, আমাকে ওর লোক বললো কি আপনি এই মধ্যে নেই, আপনি চলে যান। কিন্তু আপনার নামে তো একটা অভিযোগ উঠছে বিজেপি করে। না 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 না, আমি কোনো বিজেপি বলে পরিচয় দিলামই না। আমি গেছি জায়গায় কারবারে কথা বলতে, কি জায়গা যদি হয় তাহলে উনি বলেছেন কি না আমি দিয়ে দিব। টাকাটা চেয়েছিলেন? না, কোনো টাকা কোথাও ওখানে হলো না। এই যে ভোলা বলে ছেলে আছে না, ও টাকা ওকা কথা বললো না। টাকা ওকে নিজের নস্কর যে আছে রাজু নস্কর, ওকে বারবার বলে রাজু নস্কর বলেছে আমি তাকে খরচাপাতি দেই, সেই জন্য উনি দে। আচ্ছা, ওই জায়গায় ব্যাপারে আমি বলতে গেছি। হ্যাঁ, আপনি জানতেন না কি এরকম কাণ্ড ঘটবে? না, আমি জানি না নেই এরকম কাণ্ড ভোলা করতো। ভোলা কি ব্যাকগ্রাউন্ড আছে আমাকে জানার দরকার নেই, আমাকে এসছে আমি জায়গার জন্য আমি বলেছি কি রাজু ভদ্রলোক আছে, ওর কাছে গেলে জায়গায় যে কাগজপত্র আছে যদি উনি দিবেন তাহলে আমি সুবিধা হবে, আমি কাজ করব, না করবো ছেড়ে দেব। আমাদের প্রতিনিধি হিমাদ্রি ঘোষ কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। হাওড়াতে আবার তোলাবাজির ঘটনা ঘটতে চলেছিল, কিন্তু এলাকার মানুষ এবং যার থেকে তোলা তুলতে গেছিল তারা সতর্ক হওয়াতে এই তোলাবাজি করতে পারেননি দুই ব্যক্তি। তাদের মধ্যে দুই ব্যক্তি নিজেকে এখন বিজেপি নেতা বলছিলেন।
একজন হচ্ছেন 1 নম্বর ওয়ার্ডের বসবাসকারী, তিনি বালি বিধানসভার বিবেকনগর এলাকায় গেছিলেন এক প্রমোটারের সঙ্গে কথা বলতে, এবং সেখানে গিয়ে তারা নাকি পয়সা চেয়েছেন বলে অভিযোগ করেছেন সেই প্রমোটার। এবং প্রমোটারের বক্তব্য, দীর্ঘদিন এই দুই ব্যক্তির মধ্যে যে ভোলা নামে পরিচিত, সে বহুবার এসছে তার কাছে, এবং তাদের বক্তব্য যে এতদিন আপনারা কাজ করছেন, এত জায়গায় কাজ করছেন, পয়সা আপনাকে দিতে হবে। আর এই ঘটনাকে কেন্দ্র করে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল বিবেকনগরে গত 2 দিন আগে। এবং এই ঘটনা আগে দেখা যেত, কারণ আগের সরকার নাকি তোলাবাজ সরকার ছিল, এবং সেই সরকারের বিরুদ্ধেই কিন্তু প্রচুর মানুষের এই অভিযোগ ছিল, এবং সেই অভিযোগের জন্য প্রচুর নেতাকে করা হয়েছে ডিম থেরাপি, মারধর এবং বিভিন্ন রকমের পরিস্থিতির মধ্যে দিয়ে তাদেরকে কাটাতে হয়েছে নিজেদের পরিস্থিতি। কিন্তু বিজেপি এসেছে সবে মাত্র 2 থেকে 2.5 মাস হয়েছে, আর এর মধ্যেই বিজেপির কিছু নেতা তারা কিন্তু নিজেদেরকে বিজেপি নেতা বলে এলাকায় ঢুকে এই সন্ত্রাস চালাচ্ছে। তারাও বক্তব্য যে আপনি কাজ করছেন, কাজ করুন, যেভাবে করছেন করুন, কোনো অসুবিধা নেই, আমাদেরকে টাকা দিতে হবে। আর এই নিয়েই একটি বড় চাঞ্চল্য সৃষ্টি হয় লিলুয়াতে। এই ঘটনা কেন্দ্র করে লিলুয়া থানার পুলিশ দৌড়ে আসে ঘটনাস্থলে। এলাকার মানুষ যখন দুজনকে ঘিরে ফেলে, তার মধ্যে থেকে ভোলা নামে যে ছিলেন তাকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদের জন্য, এবং আটক করে থানাতে নিয়ে যান, এবং এলাকা থেকে যাতে তার মারধর খেতে না হয় সেটারও ব্যবস্থা করেন। কিন্তু তার আগেই নাকি এলাকাবাসীর ক্ষেত্রে থেকে আমরা জানতে পাচ্ছি যে 2-4টে থাপ্পড় বা ধাক্কাধাক্কি এই ভোলা খেয়ে নিয়েছেন, কারণ সে আগে টিএমসির হয়ে তোলা তুলতো, এখন বিজেপির হয়ে তুলছে। বিজেপির এক নেতাকে নিয়ে গেছিল, যার বাড়ি উত্তর হাওড়া 1 নম্বর ওয়ার্ডে, যেটি হাওড়া কর্পোরেশনের মধ্যে পড়ে। এবং এই হাওড়া কর্পোরেশনের নেতা সে লিলুয়াতে এসে, মানে বালি বিধানসভার লিলুয়াতে এসে, সেখানে বালি মিউনিসিপ্যালিটির আন্ডারে বিবেকনগরের প্রমোটারকে ভয় দেখিয়ে টাকা একটা নেওয়ার চেষ্টা করেছিল, এবং এই টাকা নেওয়ার চেষ্টাটাকে সকলে ধরে ফেলে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়ার চেষ্টা করে। কিন্তু সেখান থেকে ওই 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা অখিলেশ সিং তিনি কোনো মতে নিজেকে বাঁচিয়ে পালিয়ে আসেন, এবং আমাদের ক্যামেরাতে তিনি এক্সক্লুসিভভাবে ইন্টারভিউ দেন। তিনি তাকে ধরতে পারলে আমরা জিজ্ঞাসা করি, তিনি বলেন যে একটা জমি সংক্রান্ত সমস্যা ছিল, সেই সমস্যাটাকে মেটাবার জন্যই তিনি গেছিলেন, তিনি টাকা পয়সা চাইতে যাননি। তিনি তোলাবাজির বিরুদ্ধে, এই সরকার যেমন তোলাবাজির বিরুদ্ধে, তিনিও সেই সরকারে থাকাকালীন এই সরকারের নেতা, তিনিও তোলাবাজির বিরুদ্ধে। কিন্তু সেটা কতটা সত্যি কতটা মিথ্যে সেটা এখন পুলিশ তদন্ত করে দেখছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।